যে বান্দা বেশি বেশি রমজান মাসে নিয়ত রেখে বান্দা সওয়াবের আশায় একটি রোজা রাখলো, একটি ইফতার করলো, একটি সেহরি করলো, কোনো মানুষকে ইফতার করালো, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। ওই বান্দার তাকওয়া আল্লাহ তাআলা এমন পর্যায় করে দেয়, লাআল্লাকুম তাত্তাকুন। তাফসীরকারক বলেছেন আল্লাহ তাআলা এমন গুণান্বিত গুণ দিয়ে দেয় যে সে ব্যক্তি রোজা রাখে, ওই ব্যক্তি রোজা রাখে, সে রোজা রাখার অবস্থায় কখনো মিথ্যা বলে না, কখনো অন্যায় করে না, পরের ক্ষতি করে না, পরের গীবত করে না। ওই বান্দার রোজাটা আল্লাহ তাআলার কাছে একেবারে পরিপূর্ণ কবুল হয়ে যায়। আল্লাহ বলেন ওই বান্দার পবিত্র ওই রমজান মাসে রোজা রাখার কারণে, সওয়াবের নিয়তে সওয়াবের আশায় রোজা রাখার কারণে আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ দীর্ঘ একটি মাস রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দাকে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাসের এত বরকত, এত ফজিলত। এই রমজান মাসে এমন একটি আল্লাহ রাত্র দিয়েছেন যে রাত্রের আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে শুধু কোরআন নাজিল করে ক্ষান্ত দেন নাই, আল্লাহ তাআলা এই রমজান মাসে এমন একটি রাত রেখে দিয়েছেন যে উম্মতের হাজারো রাতের চেয়ে উত্তম একটি রাত। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে আমরা রোজা রাখি। আল্লাহ মুমিন বলেও আখ্যায়িত করে তাদের জন্য রোজা দিয়েছে, ইহুদির জন্য না, বৌদ্ধের জন্য না, মুনাফিকের জন্য না, মিথ্যাবাদীর জন্য নয়। রোজা হচ্ছে একমাত্র ঈমানদার তাকওয়াবান ব্যক্তির জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, দীর্ঘ এক মাস বান্দা যখন রোজা রাখবে, রোজা রাখলে বান্দার কি লাভ হয়, কি সুন্দর পরিবেশ হয়। কারণ রোজা রাখলে তার তাকওয়া বাড়ে না, কমে। তার হৃদয়টা ঈমান চার্জ হয়ে যায়। তার ঈমান যখন বেড়ে যায়, ওই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, ওই বান্দার ঈমান শুধু বাড়ে, বাড়তে বাড়তে এমন হয়ে যায় বান্দা সরাসরি আল্লাহর বন্ধু হয়ে যায়। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, যে বান্দা বেশি বেশি রমজান মাসে নিয়ত রেখে বান্দা সওয়াবের আশায় একটি রোজা রাখলো, একটি ইফতার করলো, একটি সেহরি করলো, কোনো মানুষকে ইফতার করালো, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। ওই বান্দার তাকওয়া আল্লাহ তাআলা এমন পর্যায় করে দেয়, লাআল্লাকুম তাত্তাকুন। তাফসীরকারক বলেছেন আল্লাহ তাআলা এমন গুণান্বিত গুণ দিয়ে দেয় যে সে ব্যক্তি রোজা রাখে, ওই ব্যক্তি রোজা রাখে, সে রোজা রাখার অবস্থায় কখনো মিথ্যা বলে না, কখনো অন্যায় করে না, পরের ক্ষতি করে না, পরের গীবত করে না। ওই বান্দার রোজাটা আল্লাহ তাআলার কাছে একেবারে পরিপূর্ণ কবুল হয়ে যায়। আল্লাহ বলেন ওই বান্দার পবিত্র ওই রমজান মাসে রোজা রাখার কারণে, সওয়াবের নিয়তে সওয়াবের আশায় রোজা রাখার কারণে আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ দীর্ঘ একটি মাস রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বান্দাকে পুরস্কৃত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা রোজা রাখি, আমাদের কিছু নীতি কাজ হচ্ছে, দামি রমজান মাস পেলাম, এই রমজান মাস পাওয়ার পরে এমনও হতভাগা আছে রমজানে রোজা রাখে না। কথা বলেন ঠিক কিনা? এমনও হতভাগা আছে যে রমজানে রোজা রাখে কিন্তু মিথ্যা বলে। কথা বলেন, আছে না নাই? আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে এরকম মানুষ আছে না নাই? এজন্য বন্ধুরা, ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যিনি ঈমানের সাথে
তাকওয়ার সাথে, ইখলাসের সাথে, সওয়াবের আশায় সে যদি রোজা রাখে, আল্লাহ বলে ওর জিন্দেগির গুনাহ আমি মাফ করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করনে ওয়ালা কে? রোজা কবুল করনে ওয়ালা কে? হ্যাঁ, তো আল্লাহকে রাজি খুশি করার জন্য 11 মাস আমরা গুনাহ করেছি। আল্লাহ তাআলা বান্দাকে কতটা ভালোবাসে। 11 মাস গুনাহ করার পর আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীকে হেফাজত করেছেন যে গুনাহ কিভাবে তাদের থেকে পুরে সারখার করানো যায়। এজন্য একটি মাস সিয়াম সাধনা দিয়ে তাদের গুনাহকে ঝরে নিষ্পাপ করে, যেমন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে যেরকম একটি সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ, একজন ঈমানের চেতনায় সওয়াবের আশায় তাকওয়াবান ব্যক্তি রোজা রেখে আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই বান্দা রোজা রাখবে, তাকওয়াবান হবে। আল্লাহ বলে ওই বান্দাকে ওইরকম নিষ্পাপ করে দিলাম। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ইমানদার, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর ফরজ করা হয়েছিল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা বাকারা 183 নম্বর আয়াতে সুন্দর করে এই কথাগুলো বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতের ব্যাখ্যায় তাকওয়াটা 4টি ভাগ করেছেন। কয়টি ভাগ? তাকওয়াটা কিভাবে হয়? তাকওয়াটা 4টি প্রকার করে দিয়েছেন। আল মুত্তাকি মিনাত তাকওয়ান, যে তাকওয়াটা এমন জিনিস যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে ওই ব্যক্তি তাকওয়াবান। জোরে কান সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, আমরা শুধু জানি এটা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবানকে। এটা আমাদের পরিচয় জানা দরকার আছে না নাই? কথা বলেন। আমরা রোজা রাখি, অনেকে নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা যাকাত দিই, দান সদকা করি, সব ঠিক আছে, কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্যও তো আমরা করে থাকি। কথা বলেন ঠিক কিনা? এইগুলা কি তাকওয়ার মধ্যে পড়বে না তাকওয়ার বাইরে পড়বে? মুআজ্জাজ সাহাদীন, এজন্য যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে ওই ব্যক্তি হলো একেবারে পরিপূর্ণ মুত্তাকি। সুবহানাল্লাহ। রোজা রাখি, গুনাহ করব না। বলেন রোজা রাখি, গুনাহ। আরো জোরে বলেন রোজা রাখি, গুনাহ। রোজা রাখি, মিথ্যা কথা। যদি মিথ্যাই বলো তাহলে ওই রোজার কোনো মূল্য নাই। মুআজ্জাজ সাহাদীন, এজন্য যারা যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকলো সে ব্যক্তি মুত্তাকি, এটাই বলতেন না। আরো তিনি উদাহরণ দিয়েছেন, আরো তিনি বলেছেন এ কথাই, রাসুত তাকওয়া তারাকুশ শাহওয়াত। তাকওয়ার মূল হচ্ছে প্রবৃত্তি কামনা ত্যাগ করা। এই যে রমজান মাসে যা কিছু আমরা করি সব গুনাহকে ত্যাগ করে দিছি। শয়তান আমাদের কাছে আছে না দূরে আছে? কথা কয় না। শয়তান আমাদের কাছে আছে না দূরে আছে? ভাই, শয়তান দূরে আছে। শয়তান রিটায়ারমেন্ট হয়েছে, কিন্তু মানুষ রূপে শয়তান আমরা বাস করতেছি। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ সাহাদীন, এজন্য আমাদেরকে শয়তান রিটায়ারমেন্ট হয়েছে। হাদিসের মধ্যে আসছে সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শিকলবদ্ধ করা হয়েছে। আল্লাহ জান্নাতের প্রতিটি দরজাকে খুলে দিয়েছে, জাহান্নামের প্রতিটি দরজাকে বন্ধ করে দিয়েছে। মুমিন বান্দা এমন হবে, তারা তাকওয়াবান হবে। আল্লাহ একটু সহযোগিতা করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হলো রহমান। নারায়ে তাকবীর।